Assalamualaikum everyone, welcome my channel Sokher-Radhuni। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি পটেটো সিঙ্গারা বা পটেটো সমোসা, যে নামে চিনেন। তো এই রেসিপিটা বানানো একদম সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব রান্নার তেল। যদিও 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো নাস্তা হয়, তারপরও আপনারা চাইলে আর একটু বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। স্বাদ মতো লবণ আর তেল দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিব। রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা সফট ডো করে নিব। সাধারণত আমরা পরোটার জন্য যে রুটিটা করি, পরোটা রুটির জন্য সেমভাবে একটা সফট ডো করে আমি এটাকে এক পাশে রেখে দেওয়ার আগে অবশ্যই কিন্তু উপরে একটু তেল দিয়ে একটু হালকা করে হালকা হাতে একটু মধ্যে এরপর উপরে ঢাকনা দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে এটা সেট হয়ে যাবে। এরপরে আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে কাঁটা চামচ দিয়ে কিংবা হাতে মুথে। ভালো করে আমি এটা ম্যাশ করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়িও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয়। ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপরে দিয়ে দিব এখানে ভাজা জিরা গুঁড়া। এরপর দিয়ে দেবো লাল মরিচ গুঁড়া ঝালের জন্য। এরপরে ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছিলাম হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপরে একদম কুচি কুচি করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার খুব ভালো করে এগুলো মাখিয়ে নিব। এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ ইউজ করি নাই, চাইলে আপনারা দিতে পারেন, তবে এই নাস্তাটা বানানোর ক্ষেত্রে পেঁয়াজ না দিলেই ভালো হয়। আর আপনারা যারা আদা রসুনের ফ্লেভারটা নাস্তার ক্ষেত্রে পছন্দ করেন, তারা চাইলে আদা রসুনের গুঁড়া দিতে পারেন। আমার কাছে নাস্তা বানানোর ক্ষেত্রে আদা রসুনের এই রেসিপিটাতে আদা রসুনের বাটা কিংবা গুঁড়ো কোনোটাই ভালো লাগে না, এই জন্য আমি দিই নাই। এটা রেডি করে ভর্তাটা এক পাশে রেখে দিয়ে আমি এবার ডোটা নিয়ে একটা বড় রুটি বেলে নিব। রুটিটা বেলার পরে মাঝখানে এরকম একটা বাটি দিয়ে দিব। আপনারা চাইলে ছোটো পটের ঢাকনা থাকলে ওইগুলোও দিতে পারেন। এরকম ছোটো কিছু একটা দিয়ে মাঝখান বরাবর রেখে এবার চারপাশে গোল মানে আলুর যে পুরটা আমরা রেডি করে রেখেছি এটা একদম গোল করে দিয়ে দেওয়ার পরে মাঝখান থেকে আমি বাটিটা তুলে নিব। এরপরে ছুরি দিয়ে এটাকে আমি কেটে নিব। একটা রুটি দিয়ে আপনারা অনেকগুলো বানিয়ে নিতে পারেন। 15-16টা মতো হবে। ছোটো ছোটো করেই কাটবো। কাটার সিস্টেমটা দেখলেই আশা করি বুঝতে পারতেছেন আপনারা কীভাবে কাটতে হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভালো লাগতেছে, শেখার মতো কিছু পাইছেন, সেই জন্য দেখতেছেন। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে ঘুরে আসুন। আশা করছি একটু হলেও আপনার হেল্প হবে। আর যারা নতুন তারা তো অবশ্যই ঘুরে আসবেন। ঠিক এইভাবে করে ভাঁজটা দিবেন যেভাবে আমি এখানে দেখাচ্ছি। একটা পাশ থেকে ঘুরিয়ে এটাকে ভাজতে দিতে হবে। একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন। নাস্তাগুলো আমি বানিয়ে নিলাম। আপনারা চাইলে এরপর যেগুলো ফ্রোজেন করে পরে ভেজে নিতে পারেন, তবে আমি এখানে আজকে ভেজে দেখাচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর আমি চুলাটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাস্তাগুলো দিয়ে এরপরে মিডিয়াম টু হাই হিটে এনে নাস্তাগুলো ভেজে নিতে হবে। এতে করে ভেতরের আলুটা পুড়ে যাওয়ার চান্স থাকবে না। খুব বেশি হাই হিটে করলে এই আলুগুলো পুড়ে যাবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে। এভাবে করে ভেজে আপনি এবার সসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।